এসেছে এই ভারতকে মানে ভারতের মানুষের উপকারের জন্য নয়, ভারতের উন্নতির জন্য নয়, সমাজের কল্যাণের জন্য নয়, জাতির জন্য নয়, মানুষের জন্য নয়। ওরা বিরাট বড় একটা চক্রান্ত নিয়ে এসছে। ওরা এই দেশের মানুষকে গোলাম বানাবে, তাদেরকে দাস বানাবে, আর ওরা রাজত্ব চালাবে। আর এই বেঈমান ইংরেজের চক্রান্ত থেকে এদের মানে এই অপকর্ম থেকে জাতিকে সাবধান এবং সতর্ক করতে হবে। শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বার্তা দিতে থাকেন, সমাজের মানুষকে সচেতন করতে থাকেন, মানুষকে বলতে থাকেন এবং ইংরেজদের চক্রান্ত থেকে তাদের সাথে উঠা বসা করা থেকে মানুষকে সতর্ক এবং সাবধান করতে থাকেন। বেঈমান ইংরেজ তারা তাদের অপকর্ম অব্যাহত রেখেছে। 1803 সালে যে ঘটনা হয়েছিল সেই ঘটনার আগের দু একটা ঘটনা বলবো, যে ঘটনাগুলো আমরা জানি এবং ইতিহাসে আমরা পাঠ করি এবং পড়েছি। ইংরেজরা ভয় করত এই বাংলার জমিনে নবাব সিরাজউদ্দৌলাকে। তারা ভেবেছিল আমাদেরকে যদি উৎখাত করতে পারে, আমাদেরকে যদি বিতাড়িত করতে পারে, এই নবাব সিরাজউদ্দৌলাই করতে পারে। তাই তারা গুপ্ত চক্রান্ত করে তার নিজের লোককেই মানে গাদ্দার বানিয়ে আর গাদ্দারি করেছিল। করে নবাব সিরাজউদ্দৌলাকে 1756 সালে শাহাদাত বরণ করতে হয়েছিল, ইংরেজদের হাতে প্রাণ দিতে হয়েছিল। দেশের জন্য ইংরেজদের হাতে প্রাণ দিলেন 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা। তারপরে ভারতবর্ষের মাটিতে যদি ইংরেজ ভয় করত, সেই বাঘের বাচ্চা যে প্রাণ দিয়েছিল দেশের জন্য, সারা ভারতবর্ষ জুড়ে ইংরেজ কাউকে নিয়ে অত চিন্তা করত না, মাথা ব্যথা ছিল না, তারা পেরেশান ছিল এবং সব সময় তাদের মাথার মধ্যে ছিল কিভাবে তাকে শেষ করা যায়, কিভাবে তাকে হত্যা করা যায়, কিভাবে তাকে খুন করা যায়। যাকে তারা ভয় পেয়েছিল তিনি হলেন টিপু সুলতান। 1799 সালে টিপু সুলতানকে শহীদ করা হয়েছে। আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন, জিন্দা বলেছিলেন টিপু সুলতান। তার আল্লাহ তাবারক তাআলা এমন প্রভাব দিয়েছিলেন, রোগ দিয়েছিলেন, ইতিহাসে লেখা হচ্ছে তার লাশ শোয়ানো আছে, শাহাদাত বরণ করেছেন। বেঈমান ইংরেজদের হিম্মত হয়নি, ক্ষমতা হয়নি, সেই মরা লাশকে হাত দেবে তাদের হিম্মত হয়নি। তারা দূর থেকে পাথর মেরে ঢিলা মেরে দেখছে যে এখনো লাশ বেঁচে আছে না লাশে পরিণত হয়েছে, তার দেহ এখনো মানে জিন্দা আছে, জীবিত আছে না লাশে পরিণত হয়েছে। যখন দেখলো জীবিত নেই, তখন সেই লাশকে তোলা হয়েছে। 1803 সালে বেঈমান ইংরেজ দিল্লির লাল কেল্লায় পতাকা উত্তোলন করলো আর ঘোষণা করলো যে সৃষ্টি আল্লাহ, দেশ বাদশাহ সালামতে, আর হুকুম চলবে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। এই কথা যখন শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কানে পৌঁছালো, তিনি সঙ্গে সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং ভারতের শুধু মুসলমান জাতিকে নয়, মুসলমানকে, হিন্দু ভাইদের, শিখ এবং ঈসাই সর্বধর্মের মানুষকে সচেতন করলেন এবং বললেন আজ থেকে আমরা গোলাম হয়ে গেলাম, আজ থেকে ইংরেজ তারা এই দেশে রাজত্ব করবে, আজ থেকে এই ইংরেজ আমাদের দেশকে তারা কব্জা করে নিয়েছে আর এই দেশের মানুষকে তারা গোলাম বানিয়ে নিয়েছে। অতএব আমরা অতদিন পর্যন্ত নিস্তার হব না, অতদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ আর আমাদের এই আন্দোলন আমরা মানে অব্যাহত রাখবো যতদিন না বেঈমান ইংরেজকে 7 সমুদ্রের 13 নদী পার করতে পারি। শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে লড়াইকে ফরজে আইন বলেছিলেন। প্রত্যেকটা মুসলমান, হিন্দু, সমস্ত জাতি মানুষকে সচেতন করেছিলেন।
বিভিন্ন জায়গায় ভারতবর্ষে ছোটখাটো আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। 1818 থেকে নিয়ে 1831 সাল পর্যন্ত শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির দুই ছাত্র সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি এবং ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তারা 1818 থেকে নিয়ে 1831 সাল পর্যন্ত সারা ভারতবর্ষে যেখানে পৌঁছানো সম্ভব হয়েছে সেখানে পৌঁছে মানুষকে তারা সচেতন করেছেন এবং তারা বলেছেন শুধু মুসলমানরা আমরা একারা এই ভারতবর্ষকে স্বাধীন করতে পারবো না, আমাদের সাথে অন্য ধর্মের মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জোট বাঁধতে হবে। তাই হিন্দু ভাইদের কাছে গেছেন, শিখদের কাছে গেছেন, ইসাইয়ের কাছে গেছেন, সমস্ত ধর্মের মানুষের কাছে গিয়ে সচেতন করেছেন এবং তাদেরকে ইংরেজ থেকে সাবধান এবং সতর্ক করেছেন। 1831 সালে বালাকোটের যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে শাহাদাত বরণ করতে হয়েছিল আর সেখানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছিলেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে কসম খেয়েছিলেন, খোদার কসম করে তিনি বলেছিলেন কতক্ষণ পর্যন্ত এই ভারতের মাটিতে আমার দেহ পড়বে না, আমার লাশ পড়বে না, যতক্ষণ না আমি রাজা রণধীর সিংকে আমি হত্যা করব, এই দেশদ্রোহীকে যতক্ষণ না আমি প্রাণে মারব ততক্ষণ পর্যন্ত আমাকে মারতে পারবে না, তিনি শপথ করেছিলেন। আল্লাহর ওলিরা যখন শপথ করে আল্লাহর পক্ষ থেকে সেগুলো পূরণ করা হয়। রণক্ষেত্রে যুদ্ধ হচ্ছে আর সেই যুদ্ধের ময়দানে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির গর্দানে একটা জোরে আঘাত করলো তরবারি। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি একবারে তরবারি নিয়ে ডেকে দাঁড়িয়ে রইলেন জমিনে আর তার মাথাটা জমিনে লুটিয়ে গেল, জমিনে ছটফট করছে, জমিনে পড়ে গেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর হচ্ছেন আর রাজা রণজিৎ সিং সে মনে করছেন হয়তো খুব শক্তিশালী এর পাওয়ার আছে, নয়তো শরীরের মধ্যে ক্ষমতা আছে, তাই তার হাত থেকে তরবারি এখনো পড়েনি। সেই মাথাহীন অবস্থায়, মুন্ডহীন অবস্থায় রাজা রণজিৎ সিংকে গিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে তার গর্দানে একটা কোপ দিল আর তার দেহ জমিনে লুটিয়ে পড়লো। তারপরে ইসমাইল শহীদ রহমতুল্লাহ দেহ জমিনে পড়েছে। জরুর সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, উলামায়ে দ্বীন জিন্দাবাদ। বড় আফসোসের সাথে পরিতাপের সাথে বলতে হয় ভারতবর্ষকে স্বাধীন আমরাই করেছি, ভারতবর্ষকে স্বাধীন আমরাই করেছি আর আমাদেরকে গাদ্দার বলা হয়, আমাদেরকে সন্ত্রাস বলা হয়। ওলামাদের উপর, মাদ্রাসার উপর, মসজিদের উপর আইন তৈরি করা হয়, মানুষের কাছে আমাদেরকে লাঞ্ছিত করা হয়, ঘৃণিত করা হয়, মানুষের কাছে আমাদেরকে দেখানো হয় অসামাজিক আমাদের বলা হয়, অশিক্ষিত আমাদের বলা হয়, দেশ প্রেম আমাদের মধ্যে নেই, মানুষের কাছে সেই প্রচার প্রসার করা হয়। আমি দায়িত্ব নিয়ে বলবো যারা বেঈমান ইংরেজদের সাথে লড়াই করেছিলেন তারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক, তাদের মাদ্রাসার সাথে সম্পর্ক, তারা মাদ্রাসার ছাত্রই ছিলেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তারা মাদ্রাসার ছাত্র ছিলেন আর তারা দেশের জন্য লড়াই করেছিলেন, প্রাণ দিয়েছিলেন, আত্মবলিদান করেছিলেন। তাহলে কি ভারতবর্ষের মানুষ জানে না তাদের ইতিহাস? ভারতের মানুষ জানে না তাদের সঙ্গে যারা আন্দোলন করেছিলেন? তারা কি জানে না? তারা জানে, কিন্তু মুসলমানকে বদনাম কেন করা হয়? আমার ক্ষুদ্র ব্রেনে যতটুকু আমি গবেষণা করে বুঝতে পেরেছি,
প্রত্যেক কথাই মুসলমানদের বদনাম আর মুসলমানদেরকে কোণঠাসা করা তারা চেষ্টা প্রচেষ্টা চালায়। তার কারণ কি? তার মূল কারণ হলো মাদ্রাসাকে বদনাম করা, ওলামাদেরকে বদনাম করা। তারা জানে, 100% জানে যে এরাই হলো আসল দেশপ্রেমী, এরাই দেশকে ভালোবাসে, দেশের স্বাধীনতা এরাই এনেছে। মুসলমান যদি স্বাধীনতায় অংশ না নিত, ডাক্তার শান্তিময় রায় তিনি লিখেছেন, এখনো দেশ স্বাধীন হতো না, 100 বছর পিছিয়ে যেত। স্বাধীন হয়েছে এখন 100 বছর হয়নি, তার মানে এখন আজও পর্যন্ত এই দেশ স্বাধীন হতো না। তাই তারা চক্রান্ত করছে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদ আযান বন্ধ করতে হবে, ওলামাদেরকে সন্ত্রাস তকমা দিতে হবে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কেন? ইংরেজদের বিরুদ্ধে লড়াই ওলামারা করেছিল, আর যারা সেই বেঈমান ইংরেজের দালালি করেছিল, তাদের গোলামি করেছিল, তাদের পাছাটা যারা দালাল, তারা আমাদের ভয় করে, তারা আমাদের ভয় করে, তারা আমাদেরকে গুরুত্ব দেয়। ভারতবর্ষের মাটিতে আমাদের গুরুত্ব আছে বলে আমাদের সন্ত্রাস বলছে, আমাদের গুরুত্ব মাদ্রাসার গুরুত্ব আছে বলে মাদ্রাসা বন্ধ করার তারা চক্রান্ত করছে। তারা ভয়ে আছে, তারা ভয় করে। ইংরেজের জামানায় মানুষ বলতো সূর্য অস্ত যায় না, তাদের এইরকম শাসন ছিল। তাদের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, তাদেরকে যদি 7 সমুদ্রের 13 মিনিট পার করে দিতে পারে, তাহলে আমরা তো কোন খেতির মূলো, আমাদেরকে তো এক ঝটকায় এরা যদি ঐক্যবদ্ধ হয়, এদের ইমানি পাওয়ার, ইমানি তাকত, এরা আমাদের ধ্বংস করে দেবে। খান আব্দুল গফফার খান বলেছিলেন, যিনি গান্ধীবাদী ছিলেন, গান্ধীর আদর্শ নিয়ে যিনি আন্দোলন করেছিলেন, খান আব্দুল গফফার খান বলেছিলেন, মুসলমানরা গুলি খেয়ে শাহাদাত বরণ করেছে, একটা মুসলমানের পিঠে গুলি লেগেছে, কেউ যদি প্রমাণ করাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পিঠে গুলি কখন লাগে? লড়াইয়ের ময়দান থেকে যখন সে পলায়ন করে তখন পিঠে গুলি লাগে। মুসলমানরা পিঠে গুলি খায়নি, মুসলমানরা বুক চিতিয়ে দিয়েছিল, বুক পেতে দিয়েছিল দেশকে রক্ষা করার জন্য। বেঈমান ইংরেজদের হাত থেকে, গোলামি থেকে তারা সেইখান থেকে তারা নিষ্কৃতি পাওয়ার জন্য তারা আত্মবলিদান করতেন, শাহাদাত বরণ করেছেন, বুক পেতে গুলি খেয়েছেন। বিভাজন করার জন্য, হিন্দু মুসলমান ঐক্যকে নষ্ট করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা চালায়, তাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। ক্ষুদিরামের যখন ফাঁসির অর্ডার হলো, আমাদের দেশের আইন আছে, ফাঁসির আগে তার মনের ইচ্ছা কি আছে সেটা পূরণ করা হয়, তাকে জিজ্ঞাসা করা হয়। ক্ষুদিরামকে বলা হয়েছিল 18 বছরের তরুণ, তাকে ফাঁসির মঞ্চে দেশের জন্য প্রাণ দিতে হয়েছে। স্যালুট জানাই ক্ষুদিরাম বসুকে। ক্ষুদিরাম বসু বলেছিল, আমার প্রাণ প্রিয় দিদি, সেই দিদির সঙ্গে আমার সাক্ষাৎ করার ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করতে হবে। ইতিহাসে লেখা হচ্ছে তার দিদির সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি, দূরে সে কোনো দূরে ছিল, সেখানে আসা বা তাকে নিয়ে আসা সম্ভব হয়নি। অবশেষে তিনি বলেছিলেন, আমি যাকে দিদি পাঠিয়েছি, যাকে দিদি আমি বানিয়েছি, আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু তার সম্পর্ক আছে, আমার অন্তরের সম্পর্ক আছে। আমার জন্য যে লড়াই করেছে, আমার জন্য আদালতের খরচা যে দিয়েছে, আমার উপর যে কেস হয়েছে সেই কেসের খরচা যে দিয়েছে, সেই জুবাইদা, সে হলো আমার দিদি। সেই দিদির সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। দেশের জন্য প্রাণ যারা দিয়েছে তাদের মধ্যে এই ভেদাভেদ ছিল না। হিন্দু মুসলমান ঐক্য হয়েছিল বলেই ভারতবর্ষকে স্বাধীন করতে আমরা সক্ষম হয়েছিলাম। সেই জোটটাকে ভাঙার জন্য, সেটাকে নষ্ট করার জন্য, আমাদের একতাকে নষ্ট করার জন্য বর্তমান সরকার তারা অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টার ফলে আমরা পড়ব না, হিন্দু ভাইরাও পড়বে না, মুসলমানকে জব্দ করার যত চেষ্টা করবে, অমুসলিম ভাইদের পক্ষ থেকে
আন্দোলন তৈরি হবে। কোরবানি বন্ধ করেছে, মুসলমানের থেকে অমুসলিম ভাইয়ের হিন্দুদের ক্ষতি বেশি হয়েছে। তারা মাঠে ময়দানে নেমে পড়েছে, তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। যত ক্ষেত মজুর থেকে নিয়ে আর যত হকার উচ্ছেদ করা হয়েছে, মুসলমানের থেকে হিন্দু ভাইদের ক্ষতি বেশি হয়েছে। তারা ময়দানে মাঠে ময়দানে নেমে পড়েছে, আন্দোলন হচ্ছে। কখনোই পার্টি আন্দোলন করছে, সেই আন্দোলন বাকি থাকবে, সেই আন্দোলন আমরা করব, সেই আন্দোলন আমরা গড়ে তুলব। আমাদের দেশকে আমাদের প্রাণের থেকে আমরা বেশি ভালোবাসি, তাই এই দেশকে আমরা ভাগ হতে দেব না, এই দেশের সম্পদ নষ্ট হতে দেব না, এই দেশের আইনকে আর শৃঙ্খলাকে যারা বুড়ো আমল দেখাতে চাইবে তাদের সেই আমলকে মুড়ে আমরা ভেঙে দেব। যতদিন কিয়ামত থাকবে, যতদিন আকাশে সূর্য উঠতে থাকবে, যতদিন পৃথিবীতে চন্দ্র নক্ষত্র থাকবে, ততদিন মাদ্রাসা থাকবে। বলি ইনশাআল্লাহ। আমরা যে আমাদের প্রাণ থেকে বেশি ভালোবাসি তার একটা প্রমাণ দিয়ে বক্তব্য শেষ করবো। আশফাকুল্লাহ খান, তাকে তার মনের ইচ্ছা জিজ্ঞাসা করা হয়েছিল ফাঁসির সময়। আশফাকুল্লাহ খান বলেছিলেন, আমাকে যখন ফাঁসির মঞ্চে আনা হয়েছিল, আমার হাতে আল্লাহর সেই কালাম কোরআন, আমার ইসলামের ধর্মগ্রন্থ সেই কালামুল্লাহ শরীফ আমার হাতে ছিল। সেই কালামুল্লাহ শরীফ আমি বুকে রেখে আমি শাহাদত বরণ করতে চাই। ইংরেজ বলেছিল, কেন ভয় পেয়ে গেছো নাকি, ভয় পেয়ে গেছো নাকি? তখন বীর পুরুষের মতো উচ্চস্বরে আশফাকুল্লাহ খান বলেছিলেন, যখন আমাকে ধরে আনা হয়েছিল, আমাকে ওজন করা হয়েছিল, ভয় পেয়ে যদি আমাকে পুনরায় ওজন করা হয়, ভয় পেয়ে যদি আমার ওজন কমে যায়, ভারতবর্ষের ইতিহাসে যেন লেখা হয় আশফাকুল্লাহ কাপুরুষ। আর আমার যা ওজন ছিল সেই ওজন যদি থাকে, ভারতবর্ষের ইতিহাসে যেন লেখা হয় আশফাকুল্লাহ সুপুরুষ। আর দেশের জন্য প্রাণ দেওয়ার খুশিতে, দেশের ভক্তিতে, দেশ প্রেমে আর শাহাদতের খুশিতে যদি আমার ওজন বেড়ে যায়, ভারতবর্ষের ইতিহাসে যেন লেখা হয় আশফাকুল্লাহ বীর পুরুষ। তাকে ওজন করা হয়েছিল, যা ওজন ছিল ইতিহাস বলছে 1.5 কিলো ওজন তার বেড়ে গিয়েছিল। জোরে বলি নারায়ে তাকবীর। আমরা সেই ভারতবাসী যে ভারতে আমাদের জন্ম হয়েছে, আর 5 ওয়াক্তের নামাজে আমরা ভারতের মাটিকে আমরা সিজদা করে রবকে আর স্রষ্টাকে প্রতিপালক আর খালিককে তার প্রশংসা জানাই। আমরা বেঁচেও থাকি এই মাটিতে, আর মৃত্যুর পরেও আমাদের সমাধিও হয় এই মাটিতে। আমাদের থেকে বড় দেশ প্রেমিক আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তাই আমি বলবো, আজকের দিনে আমি বার্তা দেব, হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্যবদ্ধ হয়ে যেমন আমরা বসবাস করি, আমাদের প্রতিবেশীর হক আছে, অধিকার আছে, সমাজের মানুষের হক অধিকার আছে। আমাদের মাদ্রাসায় কারোর হককে নষ্ট করা শেখানো হয় না। পিতামাতার হক থেকে নিয়ে, মুসলমানদের হক থেকে নিয়ে, আর অমুসলিমদের হক আর তাদের অধিকার থেকে নিয়ে, এবং দেশের অধিকার আর হক থেকে নিয়ে সমস্ত সম্পদের হেফাজতের এই শিক্ষা দেওয়া হয়, এবং ভাতৃত্বতার শিক্ষা দেওয়া হয়, সততার শিক্ষা দেওয়া হয়, মিল বন্ধনের শিক্ষা দেওয়া হয়। যারা অরুচিকর মন্তব্য করে আমাদের মাইকগুলো নামিয়ে দিতে চাইবে, যারা আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চাইবে, ইংরেজ চেয়েছিল 2 লক্ষের বেশি মুসলমান শাহাদত বরণ করেছিল স্বাধীনতার সময়। 51,500 উলামা শাহাদত বরণ করেছে। মাদ্রাসাগুলো শহীদ করে দেওয়া হয়েছিল। তারপরে লক্ষ লক্ষ মাদ্রাসা ভারতবর্ষের মাটিতে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। তাই আমরা নির্ভয়ে থাকবো, আমরা অন্যায় করি না। অন্যায় করাও যেমন জুলুম, অত্যাচার করা যেমন জুলুম, আর সেই অন্যায়ের বিরোধিতা না করা এটাও জুলুম। তাই আমাদের দিন
প্রতিষ্ঠানকে আমরা আমাদের প্রাণ দিয়ে হেফাজত করব। অমুসলিম ভাইদের উপর যদি কোনো অত্যাচার অবিচার নির্যাতন হয় তাদের সাথে আমরা সাথ দিয়ে আমরা এই ভারতবর্ষের জন্য, ভারতবর্ষকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন করব। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে শান্তির সাথে, শৃঙ্খলার সাথে, দেশের আইনকে মেনে আমাদের বসবাস করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। স্বাধীনতা দিবস, জামিয়া রহিমিয়া তালিমুল কুরআন। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মানীয়